না, আমি আসলে সত্যি আর কথা অনেকদিন যাবত দেখি, আর আমি বললে পরেও কিছু করতে পারি না, কিন্তু আমি অনেক সুযোগ খুঁজি যে কীভাবে কী করা যায়, কীভাবে কী করা যায়। এই সুযোগেই চালাকি করে বাজারটা সহ আপনাকে নিয়ে আসছি, যে যদি আপনি এসে একটু দেখেন, হয়তো আল্লাহ যদি মুখ তুলে তাকায় তাহলে অবশ্যই ঘরটা পাবো। আমি আশাবাদী ছিলাম যে অবশ্যই ঘরটা পাবো আপনাকে নিয়ে আসতে পারলে। এই বাজার নিয়ে আসার সার্থক জি, বাজার নিয়ে আসার সার্থক হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এইচএমসিটিকে, ধন্যবাদ জানাচ্ছি প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনকে, আর সবচেয়ে বড় বেশি আরও ধন্যবাদ জানাই আমার এই যে প্রিয় বড় ভাই, যার মাধ্যমে এই এলাকাতে আমি 6টা ঘর করে দিছি। শুধু আমার এলাকাতেই 6টা ঘর করে দিছি। আর অন্যান্য যে কাজগুলো করছি আপাতত 7-8টা টিউবওয়েল, আর কয়টা 10টা করছি হুইল চেয়ার, আর একটা অজুখানা, তারপরে বাজার গেছে মনে হয় 6-7টা বাজার, আর অসংখ্য কয়েকশো মানুষকে উপহার দিতে পারছি এই হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট এবং প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের যে কর্ণধার এই ভাইয়ের মাধ্যমে। আর আমি আশাবাদী যে আল্লাহ বরকতে এরকম অসহায় মানুষের পাশে প্রচেষ্টাও থাকবে এবং প্রচেষ্টার মাধ্যমে আমি একটু আমার এলাকার অসহায় দুস্থ মানুষদের পাশে থাকতে পারবো। আসলে এই ঘরের ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না, আমি চালাকি করছিলাম এটা মেনে নিচ্ছি, কিন্তু চালাকিটা আমি কথা বলতে পারবো না। ওটা তুমি আমাকে বলতে পারো না, কিন্তু আমাকে বাজারটা নিয়ে এসে দেখা দিচ্ছে যে কি করে। জি, এর জন্য তোমাকে ধন্যবাদ। আসলে ও মানবিক কাজ করে, বোঝে যে আমি কি ধরনের কাজ করি। চাচি, এখন আপনার সাথে কথা বলি। আপনি বাজার কি আছে এখনো? অর্ধেক আছে, তার তো আল্লাহ দিলে রোজার মধ্যে চলে যাবেন কয়েকদিন। এখন ডিম টিম আছে নাকি না শেষ? আচ্ছা, হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট এমন একটা ট্রাস্টি বোর্ড, যে ট্রাস্টি বোর্ডের কথা আসলে আপনাদের সামনে কি বলবো। এই বাড়িটা আমি বাজার দিয়ে যখন মানে দেওয়ার পরে যখন তার ঘরটা আমি দেখি, তখন মনে হলো না এই ঘরে কোনো মানুষ থাকতে পারে। আসলে তখন ওই যে নিচে দিয়ে কুকুর বেরোলো আসতো, তারপর বেড়া ছিল, বেড়াটা থাকছিল। যাই হোক, সুন্দর একটা ঘর এর জন্য এইচএমসিটি যে ট্রাস্টি বোর্ডের সদস্য আছেন, আপনাদের কাছে ধন্যবাদ জানাই যে আপনাদের অর্থ আমি সঠিক জায়গায় আমি চেষ্টা করি সবসময় দেওয়ার জন্য। যেহেতু আপনারা থাকেন না, আপনাদের অর্থ দেওয়ার জন্য আমি সঠিক জায়গায় সঠিক লক্ষ্যে আমি দেওয়ার চেষ্টা করি। যে কয়দিন আল্লাহ জীবিত রাখে এবং আপনারা সুস্থ থাকেন, এই কাজ চলবে ইনশাল্লাহ। আর চাচি, আপনার আজকে কেমন লাগতেছে এই ঘরটা পায়? আপনাদের মায়ের মতো বয়স, কেমন লাগতেছে বলেন বাবা? আপনাদের নতুন একটা ঘর পেলেন, খুব ভালো লাগতেছে বাবা। আমি আজ 3 দিন ধরে ওরকম খুশি হচ্ছি। আপনি আপনার কাছে একটা অনুরোধ, কোনো কিছু তো আমরা চাইনি, এটা হলো আমার বোনের আর দুলাভাই এই সংস্থা থেকে দেয়, আর কোনো কিছু না। আপনি নামাজে বসে শুধু আমার দুলাভাই এবং আপার জন্য দোয়া করবেন, কারণ তারা এই কাজটা শুরু করছিল। আর তার ছেলে মেয়েরা আছে, নাতি নাতি আছে, তারাও এই ভালো কাজগুলো আমি করবো বলছেন। তারা না করলে তো আপনার কাছে আমি এসে দিতে পারছি না। আপনার কাছে অনুরোধ, তাদের জন্য দোয়া করবেন, এইটুকু আপনার কাছে চাওয়া। তো আমি আসলে আজকে সবসময় বলি যে আমার কাজগুলো আমার আপা পিছন থেকে দেখে, তার কারণ আমাকে একটা ঘর দিয়ে শুরু করেছিলেন, আজকে দেখতে দেখতে আমি 95 নম্বর ঘরটা এই চাচিকে দিয়ে গেলাম। আপা বেঁচে থাকলে আজকে কত খুশি হতেন যে তার হাত দিয়ে একটা ঘর থেকে শুরু করে 95 নাম্বার ঘর চলছে। তবে আমি ধন্যবাদ জানাই তার মানে রেখে যাওয়া যে সুযোগ্য সন্তান রেখে গেছেন দুনিয়াতে, তাদের মতো ভালো মানুষ আসলে পাওয়া খুব মুশকিল। আপা দুলাভাই নেই, কিন্তু তাদের কাজগুলো যে আপনারা এত সুন্দরভাবে করছেন, এত মানে আপনাদের এত ব্যস্ত সময়ের মাঝেও যে অসহায় মানুষদের কথা আপনারা মনে রাখেন, এর জন্য আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, এরকম অনেক অসহায় চাচি পাশে আমরা দাঁড়াতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।